আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। আমি শবনম আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা এখানেই স্টার্ট করা যাক। সকাল হয়ে গেছে, সকাল সকাল একদম ঘুম থেকে উঠে পড়েছি। ওদিকে রিশানও উঠে পড়েছে, আর আমি এলাম বাইরের দিকটা, দেখলাম যে ওয়েদারটা কেমন আছে। তো বাইরে দেখছি এখন ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। আর ছাদটাও মোটামুটি ভিজে আছে, তার মানে বুঝলাম যে গতকাল রাতে বৃষ্টি হয়েছিল। তো এখন মোটামুটি ঠিকই আছে, হালকা বোধহয় বৃষ্টি হচ্ছে। তো এই দেখো, কে তোমার মেরেছে? কাক তোমার মেরেছে? কে মেরেছে তোমার? জোরে বলো, কে মেরেছে তোমার? কে মেরেছে তোমার? হ্যাঁ, কে মেরেছে তোমার? আমিন। ওই যে মেরেছে, পুপ করে দেবো। হ্যাঁ, কি করে দেবো? কি করে দেবো বলো? পুপ বলে দাও একটু, বলবে না? শামিন হচ্ছে রিশানের ছোট পাপা। যা দোষ হয় রিশান সব ওর ঘাড়ে ফেলে দেয়। আর এই দেখো, ম্যাগিগুলোকে কালকে দাবিয়ে দাবিয়ে পুরো 12টা বাজিয়ে দিয়েছে। তো ভাবলাম আজকে সকালবেলায় এটাকে কুটোর মধ্যে রেখে দিই, নাহলে যেটুকু আছে সবটাই গুঁড়ো গুঁড়ো করে দেবে। অলরেডি অনেকটাই গুঁড়ো করে ফেলেছে তলার দিকে। তো যাই হোক, আজকে রিশানকে ব্রেকফাস্টে আমি ম্যাগি করে দেব, আর আমাদের জন্য একটু অন্যরকম ব্রেকফাস্ট রাখছি আর কি, সকালের নাস্তা। তো মোগলাই বানাচ্ছি চিকেন আর আলু দিয়ে। আমরা তো বাঙালি, আলু ছাড়া চলে আমাদের। শুধু চিকেন দিইনি, চিকেন আলু আর পেঁয়াজ দিয়ে আজকে মোগলাই ভেজে নিচ্ছি। পুরটা যেমনভাবে করে ঠিক তেমনভাবেই। রোজ তো রুটি হয়, তাই আজকে রুটির চ্যাপ্টারটা ক্লোজ করে দিলাম, দিয়ে এটাই করে নিচ্ছি। আর এদিকে দেখো, আমার ভাগ্নিকে বলেছিলাম একটা শেষের যে রুটিটা থাকে সেটাকে বেলে দিতে, তো সেই চেষ্টাটাই করে চলেছে। প্রায় 10 মিনিট ধরে যাও বা একটা রুটি বেললো, সেটাকে আবার একটা ওভাল ফেস দিয়ে দিয়েছে। তা যাই হোক, মোটামুটি ভালোই বানিয়েছে। আমি তো এটাও পারতাম না বিয়ের আগে। আর এই যে আমার সমস্ত মোগলাই ভাজা রেডি হয়ে গেছে। তো এর মধ্যে খেতেও দিয়ে দিয়েছি দেওরকে। আর আজকে এক জায়গায় যাওয়ার আছে, আমার মামা শ্বশুরের বাড়ি। তো সেখানে দুজন অসুস্থ, তাদেরকে দেখতে যাব। আর আমি এদিকে রিশানের জন্য তরকারি করে নিচ্ছি, কারণ আমি গতকাল চিকেন ছিল, তো সেটাকেই আবার আজকে দিয়ে দিচ্ছি। কারণ আজকে এক জায়গায় যাবো যেহেতু, তাই আর অন্য কোনো কিছু বাজারের থেকে সেরকম আনা হয়নি। তো চিকেনটাই আজকে রান্না করে রেখে যাব, আর রিশানের জন্য এইটাই করে রেখে দিচ্ছি। তো ভেবেছিলাম রিশানকে খাইয়ে নিয়ে যাব। ও হ্যাঁ, লাস্টে আমি অল্প বাটার অ্যাড করলাম, যাতে একটু টেস্টটা অন্যরকম আসে। আর এই যে দেখো, আমি এখানে রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে? অনেক দিন পর আমি শাড়ি পরলাম। শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে, আর তার সাথে সাজুগুজু করতে। কিন্তু সত্যি কথা বলতে কি, রিশান হওয়ার পর থেকে সেটা আর সম্ভব হয় না, তাই যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আর রিশানের হাতে দেখো ঘড়িটা, ওই ঘড়িটা রিশান কিছুতেই পরবে না। ওটা রিশানের একটা মামা ওকে গিফট করেছিল, তো সেটা রিশান আজকে প্রথমবার পরলো। আর এই যে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, মোটামুটি প্রায় দুপুর 1টা বেজে গেছে। রিশানকে তো খাওয়াতে পারলাম না, ভেবেছিলাম যে খাইয়ে নিয়ে যাব, কিন্তু রিশান ঘুম থেকে উঠতে অলরেডি লেট করেছে। তো সেজন্য রিশানের তরকারিটা নিয়ে নিয়েছি টিফিন বক্সে করে, আর ওখানে গিয়ে ভাত নিয়ে মাখিয়ে খাইয়ে দেব। আর ওর দাদুভাই দেখছে ওর হাতের ঘড়িটা যে কত সুন্দর লাগছে। আর কিছু সবজি, তোমরা সবাই জানো যে আমাদের ক্ষেতের সবজি ছিল, তো সেগুলোই নিয়েছি ওদের জন্য। আর এই যে আমরা গন্তব্যস্থলে বেরিয়ে পড়লাম, এখন গাড়ির ভেতরে বসে আছি। রিশান এখন বকর বকর করেই যাচ্ছে। আর মাঝখানে মিষ্টি নেবার জন্য দাঁড়ানো হয়েছিল, জাস্ট রিশানের রিয়াকশান দেখো।
পাপা চলে গেছে, রিশানের পাপা চলে গেছে, রিশানের পাপা চলে গেছে, রিশানকে রেখে চলে গেছে। আজ তাহলে এখানেই এন্ড করলাম। ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।